এইভাবে পোলাও রান্না করলে পোলাও থাকবে ঝরঝরে 100%। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে দিয়ে দেব একটু আদা বাটা। আদা বাটাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর দিয়ে দেব পানি দিব এটার 2 বাটি। আপনারা যতটুকু চাল তার ডাবল পানি দিবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে আর কোনো সমস্যা হবে না, পোলাও থাকবে ঝরঝরে 100%। তারপর 2টো তেজপাতা দিয়ে দিলাম, তারপর 2টো দারুচিনি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম এলাচ। তারপর এটাকে নেড়ে চেড়ে ঢেকে দেব ফোটা অবধি। পানিটা যখন ফুটে আসবে তখন আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম এভরিওয়ান। তারপরে ফুটে গেছে পানি, এখন দিয়ে দেব চাল। আমি চালটা আগেই ধুয়ে সরিয়ে রেখেছিলাম, চালটা ঢেলে দিলাম। চাল দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে দেব। একটু দুধ দিয়ে দিলাম, তাহলে পোলাওটা খেতে খুব মজা লাগে। দুধ দেওয়া হয়ে গেলে এরপর ফুটে গেলে একটু নেড়ে দেখব কি অবস্থা, নিচে লেগে গেছে কিনা, লাগবে না যদিও। তারপর কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, সব কিছুই শুধু ভুলে যাই। এবার দেখুন পানিটা যখন এভাবে শুকিয়ে আসবে তখন দমে দিয়ে দেবেন। একবারে ঝরঝরা হয়ে যাবে পোলাও। দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে আমার পোলাওটা।